সীমান্তে কেটে গেল জমি জট। 15 বছরের জটিলতা কাটল নতুন সরকারের শপথ গ্রহণের 12 দিনের মাথায়। 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। বিশ্বের 5ম বৃহত্তম স্থল সীমান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে, যার দৈর্ঘ্য 4000 কিলোমিটারের বেশি। তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে 2217 কিলোমিটার, যার মধ্যে 1600 কিলোমিটার কাঁটাতার রয়েছে, বাকিটা অসুরক্ষিত। অভিযোগ, এ বিষয়ে তৎকালীন তৃণমূল সরকারের কাছে বারবার চেয়েও জমি মেলেনি, ফলে অসুরক্ষিত সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ সম্পূর্ণ করা যায়নি। পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্ত রয়েছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও 2 চব্বিশ পরগনার। তার মধ্যে স্থল সীমান্ত 913.3 কিলোমিটার এবং জল সীমান্ত 563.9 কিলোমিটার। কাঁটাতারহীন সীমান্তের দৈর্ঘ্য 538 কিলোমিটার। 15 বছরের সেই জট কাটল 15 দিনেরও কম সময়। পালা বদলের পর প্রথম ধাপে বুধবার বিএসএফকে 75 একর জমি হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি, এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন। বুধবার নবান্নে আসেন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার। মৌ স্বাক্ষর করেন বিএসএফ এর ডিজি ও মুখ্য সচিব। সূত্রে খবর, এই জমিতে প্রায় 27 কিলোমিটার দীর্ঘ এলাকায় কাঁটাতার দেওয়া যাবে। সেই সঙ্গে তৈরি হবে বিএসএফ আউটপোস্ট। দীর্ঘদিন ধরে আমরা চেয়েছিলাম যে আমাদের ফেন্সিং জন্য বা ইনফ্রাস্ট্রাকচার জন্য বা একটা সিনার্জি এর পাওয়ার পরে আমাদের যে ফেন্সিং কনস্ট্রাকশন যেখানে যেখানে লম্বিত ছিল সেটা হবে। যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নতুন বিওপি খোলা, যে বর্ডার আউটপোস্টগুলো খোলাটা, ইনক্লুডিং সুন্দরবন মতন এরিয়া যেখানে আমরা একটা বিশাল জলাশয়কে আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, ওই জায়গাটাও আমরা যে আছে ভালো করে দেখার জন্যে যে পরিকল্পনাগুলো আছে সেটা পারিত হবে স্যার। এটা নিয়ে স্যার আমাদের যে সুরক্ষাটা স্যার ইন্ডো বাংলাদেশ বর্ডারটা আর একটু সুদৃঢ় হবে, এবং ন্যাশনাল সিকিউরিটি পক্ষ থেকে এটা খুবই একটা জরুরি ছিল স্যার। বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। সরকার বদলের ছোঁয়া লেগেছে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পে। দীর্ঘদিনের থমকে থাকা কাজ ফের শুরু হয়েছে। বুধবার কাটল সীমান্তরক্ষী বাহিনীকে জমি দেওয়ার জট। সুমন ঘড়াই, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।